শরীফুলের গতির আগুনে পুড়ল সিলেট স্ট্রাইকার্স। বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী এখন শরীফুল ইসলাম। তিনি যেন সামনে বিশ্বকাপকে মাথায় রেখে একেবারে আগুনঝরা বোলিং করছেন। সিলেট আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএলে ম্যাচে দুর্দান্ত ঢাকার শরীফুল ইসলামের গতির আগুনে পড়েছে সিলেট স্ট্রাইকার্স। ৪ ওভার বল করে ২৪ রানে ৪ উইকেট শিকার করেন শরীফুল। এর মধ্যে ৩ জনকেই করেন বোল্ড আউট। তাতে সিলেট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান তুলতে সমর্থ হয়। তবে সিলেট ৫ ম্যাচের সবগুলিতেই হেরে টেবিলের ৭ নম্বরে, আর দুর্দান্ত ঢাকা ৪ ম্যাচে ৩টি জিতে রয়েছে টেবিলের ৬ নম্বরে। টেবিলের তলানির এই দুই দল আজ মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। টস জিতে আগে বোলিং বেছে নেয় দুর্দান্ত ঢাকা। জাতীয় দলের পেসার শরীফুলের ভয়ঙ্কর গতিঝড়ের সামনে এলোমেলো সিলেটের ব্যাটাররা। প্রথম স্পেলে বল করতে এসে শামসুর রহমান, নাজমুল হোসেন শান্ত এবং জাকির হাসানকে বোল্ড করেন তিনি। এই স্পেলে ৩ ওভারে মাত্র ৮ রান দিয়ে তুলে নেন সিলেটের ৪ উইকেট। দ্বিতীয় স্পেলে বাকি ১ ওভার করেন শরীফুল। ইনিংসের ১৯তম ওভারটি থেকে অবশ্য আরিফুল হক ২ ছক্কায় ১৬ রান তুলে নেন। সব মিলিয়ে ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন বামহাতি এই পেসার। তিনি সিলেটের যা ক্ষতি করে দিয়ে যান, তাই অধিনায়ক মোহাম্মদ মিঠুনের লড়াইয়ের পরও দলটির ১৪২ রানে থেমে যায়। মিঠুন ৪৬ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৫৯ রান করেন। শেষ দিকে আরিফুলের ৯ বলে ৩ ছক্কায় ১৫ রান করে দলের সম্মানজনক সংগ্রহ নিশ্চিত করেন। ১৩ রানে ৩ উইকেট পতন হওয়ার পর ৪৯ বলে ৫৭ রানের জুটি গড়ে স্থিতি আনেন মিঠুন ও সামিত প্যাটেল। ইংলিশ ক্রিকেটার প্যাটেল করেন ৩২ বলে ৩২ রান। শরীফুল ছাড়াও ভালো বল করেন ঢাকার স্পিনার আরাফাত সানি। তিনি ৩২ রানে নেন ২ উইকেট। সিলেটের টানা ৫ হারের পর অবশেষে সরে দাঁড়িয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার জায়গায় আজ সিলেটের নেতৃত্ব দিয়েছেন সহ অধিনায়ক মিঠুন। আর মাশরাফির জায়গায় একাদশে জায়গা নিয়েছেন পেসার রিজার্ভ রহমান রাজা। খুলনা টাইগার্স ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে, আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ২-এ অবস্থান করছে। প্রিয় দর্শক, শরীফুল ইসলাম একের পর এক উইকেট শিকার করে চলেছেন। সামনে টি-২০ বিশ্বকাপ। শরীফুল ইসলাম এবারের বিশ্বকাপে কেমন খেলবেন, এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।